আসসালামু আলাইকুম। আমাদের ক্লাস কয় তারিখ? 18 তারিখ। আচ্ছা, আমাদের কোর্সটা হলো মাইক্রো প্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং। আচ্ছা, সকল আছে ক্লাস নিয়েছি, তো মোটামুটি সেইভাবে পড়ার চেষ্টা করবো। লেখাটা পছন্দ হচ্ছে না, বিরক্ত লাগতেছে আমার নিজের লাগে। ঠিক আছে, তো কোর্সটা একটু কঠিন কোর্স। হ্যাঁ, ট্রিপলিতে আসলে মোটামুটি যারা হার্ডওয়্যার ডিজাইন করে, এমবেডেড সিস্টেমে কাজ করে, প্রসেসিং ইউনিটে কাজ করে, মাইক্রো কন্ট্রোলারে কাজ করে, তাদের জন্য এই কোর্সটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমাদের স্কেচেস আছে, মানে কোড আছে, মেমোরিতে কাজ আছে, SRAM, EEPROM, ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল মেমোরি, পাইপলাইন, আর অনেক কিছু আছে, মানে শেষ নেই আর কি। ইন্টিগ্রেটর, চিপসেট, চিপসেট, সেন্সরস, অনেক কিছু আছে। তো যেহেতু আপনার ডিপ্লোমা ব্যাচ, আমাদের ক্লাসেস কিছু মিলে দেখা গেছে যে সব কিছু চাইলে আমরা দেখাতে পারবো না। তো ইজিয়েস্ট ওয়েতে যা না হলেই না, অল দ্য নেসেসারি আইটেমস যেটা আমরা পিক আপ করছি সেটাই কোর্সের জন্য আর কি রেখে দিচ্ছি, স্পেশালি কিছু টপিক। তো এই কোর্সে ঢোকার আগে কিছু বেসিক জিনিস জানা লাগবে, একদম বেসিক, যে হোয়াট ইজ এমসিইউ, মানে আসলে এই মাইক্রো প্রসেসর জিনিসটা কি, তাই না? আইডিয়া আছে কারো যে হোয়াট ইজ এমসিইউ? বলতে পারবেন? কারো কোনো আইডিয়া নাই? কারো কোনো আইডিয়া নাই? মাইক্রোসফট কি সেটা সম্পর্কে আইডিয়া নাই? হ্যাঁ, আচ্ছা একটু বলি, দেখেন আমি কি লিখছি। একটা প্রসেসর আসলে কি করে বলেন? আচ্ছা তার আগে বলি, কারো কোনো আইডিয়া আছে যে আইসিটি? জি স্যার। ইন্টিগ্রেটেড সার্কিট। আচ্ছা, আপনারা ইন্টারেস্ট করছেন, বিএসএফ দেখে আসছেন, তার হচ্ছে ফাংশন। তার মানে একটা ইন্টিগ্রেটেড সার্কিট এমন ভাবে ফাংশন করে, কি ফাংশন করে বলেন তো? যে তার যে সিপিইউ, যেটা আর কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেটার উপর ডিপেন্ড করে কি ফাংশন করে বলেন। বলেন, আমার বডির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি বলেন? ব্রেন। ব্রেন অপোজিশন এখানে আমি পুরো ডেথ, জীবন্ত লাশ। ঠিক আছে, তো যে কোনো এলিমেন্ট, সেটা ডিজিটাল ডিভাইস হতে পারে, কম্পিউটার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তার সেন্টার পার্ট, যেটা সেন্টার প্রসেসিং ইউনিট, সেটা যে ফাংশন করে মেইন কাজটা, সেটা আলটিমেটলি কি আমার ইন্টিগ্রেটেড সার্কিট আর কি। ইন্টিগ্রেটেড সার্কিট যে ফাংশনটা করে, যেভাবে করে সে রান করে, এই রানটা আলটিমেটলি কার জন্য রান করবে, কি রান করবে? যে কোনো ডিভাইসে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেটা। তার মানে মাইক্রোপ্রসেসর কি বলতে হবে বলেন তো? মাইক্রোপ্রসেসর কি একটা আমার ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি বা চিপসেট, যে কিনা এমনভাবে ফাংশন করে যেন একটা ডিজিটাল ডিভাইস বা কম্পিউটারের সে একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মাদার, ব্রেইন। ওকে, আচ্ছা, এটা যখন ফাংশন করে, ফাংশনটা আসলে এমনি করা সম্ভব না, ওর কিছু কমান্ড দরকার, কিছু টাস্ক দরকার। ধরেন ওকে যে অনুযায়ী কমান্ড হবে সে সেভাবে কাজ করবে। তো এই কোর্সটা এই জন্য ইম্পর্টেন্ট, বর্তমানে এআই রেভলিউশন, টেকনোলজি, হিউম্যান রোবট, এর একটা বড় অবদান আছে মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং এর উপরে। বুঝতে পারছেন? কারণ একটা রোবট কিভাবে কাজ
একটা ইনপুট দিবেন, সে আপনার কমান্ডটা নিবে, নিয়ে কি করবে, সে অনুযায়ী সে কাজ করবে, রাইট? আচ্ছা, এই এত কিছুই বোঝা লাগবে না, সব মাথা থেকে সরাই ফেললাম। কি করলাম বলেন? সরাই ফেললাম। আসেন বাস্তব উদাহরণে আসি। আমি এখানে দাঁড়ায় আছি, আমি যদি এখানে আরো এভাবে করে 10 মিনিট দাঁড়ায় থাকি, একটু আমার ঠান্ডা লাগবে, তাই না? এই যদি 8 থেকে আমি 16 করে দিই, আমার ঠান্ডা লাগবে। যদি আমি এখানে দাঁড়িয়ে না থেকে ওইখানে পিছনে বসে থাকি, দুটো এসি বন্ধ করে দিই, আমার কি ঠান্ডা লাগবে? কি হবে তখন? গরম লাগবে। তাহলে আমি যদি 3টা ব্লক নিই, আমি যদি কি করি, 3টা ব্লক নিই, খেয়াল করে দেখেন তো, এটা আমি আমার শরীর, এটা হলো রুমের বাতাস, রুম এয়ার টেম্পারেচার। আচ্ছা, 3 নম্বরটার কাজ কি বলে? 3 নম্বরটা হলো গিয়ে আমার ঠান্ডা লাগবে গরম লাগবে, এটা আমি কিভাবে বুঝাবো? কি করবো? আমার শাড়ি হাতে নামাই দিব ঠান্ডা লাগলে, তাই না? আমার লোকগুলো হাতটা ঠান্ডা হয়ে আসবে না? বুঝতে পারতেছি? আচ্ছা, যদি আমার গরম লাগে তাহলে কি করবো? হাতে উঠে দিব না? হাতে উঠে দিব, তারপর আর কি প্রবেশ করবে? আমার বডি থেকে ঘাম বের হবে না, বিন্দু বিন্দু ঘাম জমবে না? তাহলে আমার কি হতে পারে? ঘাম হতে পারে, ঘামকে কাটানো কি হতে পারে? হাতের নড়াচড়া, তাই না? তার মানে একটা মুভমেন্ট আসতে পারে, আর কি আসতে পারে? সোয়েট আসতে পারে, ঠিক আছে? ঘাম আসতে পারে। আচ্ছা, কি বুঝলে এখান থেকে বলেন? তোমাদের কি মাইক্রো প্রশ্ন পড়া ছিল, স্যার ঘামা শুরু করবো, ঠান্ডা হয়ে গেল, হাতা নামায় দিল, কি হলো বলেন? কি বুঝলে? কারণ আইডিয়া আছে কি বুঝে যাচ্ছে আসলে? কেউ কিছু বুঝতেছেন? আমার রুমের বাতাস বা এসি, রুমের বাতাস টেম্পারেচার যদি কমে যায়, তাই না, তাহলে কি ঠান্ডা লাগা শুরু করবে না? ঠান্ডা লাগা গরম লাগাটা শুরু করার ফলে কি হচ্ছে? আমি হাতা উঠাচ্ছি বা হাতা নামাচ্ছি না, আমার বডি ঠান্ডা হচ্ছে বা গরম হচ্ছে না, আমার বডি টেম্পারেচারের সাথে ব্যালেন্স হচ্ছে, ইমব্যালেন্স হচ্ছে না, আমার ঘাম কপালে জমা হচ্ছে না। এগুলোকে কি বলে? আউটপুটটা ইনপুট। তাহলে এটা কি বলতে পারি যে আমার যে কাজগুলো হচ্ছে সেটা আউটপুট হচ্ছে? ক্লিয়ার? আউটপুটটা কার উপর ডিপেন্ড করতেছে বলেন? এসি ঠান্ডা হচ্ছে টেম্পারেচার উপর ডিপেন্ড করতেছে না? তো এটা কি বলেন? ইনপুট। ইনপুট। একটু বোঝা গেছে? জি স্যার। বোঝা গেছে তো? আচ্ছা, এখন আমার এই আউটপুট ইনপুটটা কে খেলাধুলা করতেছে, কে নাড়াচাড়া করতেছে, কে এটা নিয়ে মুভমেন্ট করাচ্ছে, কে সাহায্য করতেছে বলেন? কোথায় জিনিসটা প্রসেস হচ্ছে? হওয়ার পর বলতে পারতেছে যে হ্যাঁ এখন গরম, এটা ঠান্ডা। আপনার মাথা থেকে যদি মাথা কেটে ফেলি, ব্রেন যদি উঠাই ফেলি, আপনাকে বলে এটা কি সম্ভব বোঝা? আপনার হার্ট আপনাকে দিয়ে দিলাম, বলেন আপনার মাথায় কোনো ব্রেন নেই, ব্রেন আমি অপারেশন করে নিয়ে গেছি আইনস্টাইনের মতো, বোঝানো সম্ভব এটা বলেন? তাহলে এই কাজটা কে করে? ব্রেন করতেছে না? তাহলে এটাকে আমরা বলতে পারি যে প্রসেসিং ইউনিট একটা, যে প্রসেস করতেছে কাজগুলোকে। এটা কি শুধু প্রসেসিং ইউনিট নাকি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট? এটা একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট না? ঠিক আছে? তাহলে এই যে কাজটা করতেছে এটাকে আমরা ফাংশন বলতে পারি না? বলতে পারি? এই যে কাজটা, এই যে ফাংশনটা হচ্ছে সেটা কি আলটিমেটলি আবার ব্রেনের থ্রুতে হচ্ছে, ব্রেনে গিয়ে প্রসেস হচ্ছে। ব্রেনটি না থাকে, এই সেকেন্ড ব্লকটা যদি না থাকে, কোনো লাভ নাই, কোনো কিছুই লাভ নাই। বোঝা গেছে? তাহলে যেহেতু ফাংশনের কথা আসলো, আমরা কি জানি হোয়াট ইজ ফাংশন? বলেন হোয়াট ইজ ফাংশন? কাজটা হয়। হোয়াট ইজ ফাংশন? বলেন। বলেন। স্যার এই জিনিসটাকে ব্যবহারের পদ্ধতি এরকম একটা ফাংশন যেভাবে এটাকে আমি অপারেট করতে পারি। কেউ তো বলে যে ফাংশন কি বলেন? একদম নাইস কনসেপ্ট। কাজকর্ম ক্রিয়াকলাপ। হ্যাঁ হ্যাঁ বুঝি নাকি?
ইয়ার কালাম হতে পারে ইয়ার কালাম কি কার্যকারিতা অপারেটিং সিস্টেম ফাংশন মেথড সেটাকে বলে যে আমার যদি একটা সেট থাকে সেই সেটের কিছু ডিপেন্ড মানে কিছু ভ্যালুর উপরে আমার যদি অন্য কোনো ভ্যালু নির্ভর করে একটা সেট ঠিক আছে এই পড়ছে না f of x ফাংশন y পড়ছে না x is equal to y পড়ছে না ফাংশন f x এবং y পড়ছে না আপনারা এটা মানে কি যে x এর সেটের একটা ভ্যালু যে ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে কি হয় বলেন আমার আরেক সেটের উপর নির্ভর করে তার মানে এগুলোকে আমরা বলি ডোমেইন আর যে ভ্যালুটা আমি পাচ্ছি নির্ভরশীল ভ্যালু সেটা কি বলেন কোডোমেইন হ্যাঁ রেঞ্জ আবার ডিফারেন্ট আচ্ছা তো ফাংশন আসলে এভাবে সম্ভব না ফাংশনটা খুব ইজি ওয়েতে বোঝা যায় আমি যদি লিখি f of x is equal to কি বলেন আমি যদি লিখি y is equal to 4x এটাকে ফাংশন বলা যায় বলা যায় না অবশ্যই এটা ফাংশন হবে না অবশ্যই ফাংশন হবে বলেন কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক স্যার স্বাধীন চলকটা হচ্ছে x x আর অধীন হচ্ছে y আপনি এর থেকে বলেন কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক স্বাধীন চলক হচ্ছে x কারণ x এর মান পরিবর্তন হলে y এর মান এক্স্যাক্টলি তার মানে 4 এর সাথে x গুণ আছে x এর মান যদি 4 হয় তাহলে 4 * 4 = 16 হবে যেটা কার মান y এর মান তাই না আমি কি y এর মান বসে x এর মান বের করি নাকি x এর মান বসে y এর মান বসে তার মানে x সবসময় কি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন আর y ডিপেন্ডেন্ট তার মানে যখন আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু দিয়ে ডিপেন্ডেন্ট ভ্যালু পাই প্রত্যেকটা মান এই যতগুলো মান বসাবো না একটা সেট হবে তারপর দেখেন তো 4 5 6 তাই না তাহলে এখানে কত পাবো 16 বলেন 20 তারপর 24 এটা কি খুব কঠিন জিনিস এটা বুঝে নাকি বলেন এই যে মান বসালাম 4 বসালে 4 বসে 20 20 424 এই যে আমার ভ্যালুগুলো পেলাম প্রত্যেকটা জন্য আমি একটা ভ্যালু অ্যাসাইন করতে পারতেছি না একটা সম্পর্ক দেখাতে পারতেছি না এই সম্পর্কটাকে ফাংশন বলা হয় ঠিক আছে কারণ ডিফারেন্ট মানের জন্য ডিফারেন্ট মান পাইছি যদি না পাইলাম তখন সেটা অন্য মান বুঝা গেছে অনলাইন ফাংশনের বেসিক পার্থক্য এটা যেটা বলি কি না যায় এটা বলার উদ্দেশ্য একটাই যে আমি কি বলতে পারি তাহলে এই ফাংশনটা কি x এর ফাংশন না কারণ y এর মানটা কার উপর নির্ভরশীল x এর উপরে তাহলে আমি ফাংশন অফ কি y বলবো না ফাংশন অফ x বলবো ফাংশন অফ x ফাংশন অফ x is equal to y বোঝা গেছে ফাংশন অফ x is equal to y এর মানে আমার x এর ডিপেন্ডেন্ট ভ্যালুর উপরে y পাচ্ছি এখন বলতে মানে স্যার ছিলেন আইসি তে মাঝখানে খালি সিপিইউটা বুঝলাম তারপরে ঘামলেন এসি বন্ধ করে অন করলেন আবার ফাংশন কারণ আসলে সবগুলো সামারাইজ করে তার মানে মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং এ যাওয়ার আগে আমাকে বুঝতে হবে যে ইন রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আমার যদি কোনো ইনপুট থাকে সেই ইনপুটের উপর ডিপেন্ড করে যদি আমি একটা আউটপুট পাই এবং এই আউটপুটটা আসলে এমনি আসে না সেই ইনপুটটাকে প্রসেস করতে হয় তাই না এই প্রসেসিং জায়গাটাকেই বলা হচ্ছে আমার ব্রেইন বা সেন্ট্রাল ইউনিট যেটাকে আমরা বলি মাইক্রোপ্রসেসর ঠিক আছে এইখানেই আমি যদি ম্যাথমেটিক্যাল আকারে বলি আমার এখানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো কি y = 4x ইকুয়েশন কারণ ইকুয়েশন যদি না থাকে আপনি ইকুয়েশনের থ্রুতে মানগুলো বের করতেছেন এখানে ইকুয়েশনটা হলো কি আপনার সিপিইউ আর ওভারঅল যে কাজ করছে সেটা একটা ফাংশন ইনপুট হলো কি আপনার x y হলো আউটপুট বুঝতে পারছেন আবারও বলছি x এর মানের উপর ডিপেন্ড করে y হচ্ছে এটা কখন সম্ভব যখন আপনি ইকুয়েশন ফর্ম করতেছেন তার মানে এই কাজটা এখানে প্রসেস হচ্ছে সো এটা হলো কি আপনার সেই সিপিইউ ক্লাস শেষ আচ্ছা ঠিক আছে তো এটা আলটিমেটলি আমাদের সিপিইউ তো আমাদের যদি রিয়েল লাইফ এক্সাম্পল চাই তারপরে প্লিজ রিয়েল লাইফ এক্সাম্পল চাই তাহলে আমরা এভাবে করে দিতে পারি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ইনশাআল্লাহ আমরা ডিসকাস করব